আজকে অন্যরকম ভাবেই সকালটা শুরু হইলো, কারণ আজকে বাচ্চাদের পরীক্ষাও একদমই শেষ হয়ে গেল। আর কালকে যাব একটু বাবার বাসায়, এর জন্য রান্নাবান্নারও প্রস্তুতি চলতেছে। বাসায় যে থাকবে তার জন্য তো অবশ্যই রান্না করে যেতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিলাম, কারণ বাসার জন্য যেহেতু রান্না করে রেখে যাব। এখন এখানে বেশি করে মুরগি নিছি, এরপরে মাছ নিলাম, আরও মাছ আছে, তো সব কিছুই রান্না করব। এখন একটু তাড়াহুড়া, সকালের নাস্তাটা আগে রেডি করে নিতেছি, এর জন্য লাল শাকটা ভাজি করে নিতেছি। পরবর্তীতে আমি এগুলা রান্না করব। লাল শাক ভাজিটা বাচ্চারাও অনেক পছন্দ করে, আর এই লাল শাকগুলো খাইতেও ভালো লাগে। আর এদিক দিয়ে মুরগি, নতুন আলু, এরপরে মানে বাসায় যা যা সবজি টবজি ছিল সব একসাথে কাইটা নিয়েছি। আলু বেগুন সব দিয়া মাছ মুরগি এগুলো রান্না করে একদম খালি করে রেখে যাব, কারণ হচ্ছে এগুলো থাকলে নষ্ট হয়ে যাবে। আর যে বাসায় থাকবে সে কোনো কিছু রান্না করেও খাইতে পারবে না, এর জন্য সুন্দরভাবে সব কিছু গুছাইয়া রাইখা যাইতেছি। পিএস টিএস কাইটে একদম ফ্রিজেও রাইখা গেলাম, মানে যা করা লাগে। আসলে কোথাও যাইতে গেলেও দেখা যায় যে আর ওইভাবে সময়ও হয় না। আর এদিক দিয়ে রান্নার ফাঁকে মেরে নিয়ে আসছি পরীক্ষা দিতে। আজকে যেহেতু পরীক্ষা একদমই সময় লাগবে না, তো আমার চাচা শ্বশুরা এসে দেখি ক্যারাম বোর্ড খেলতেছে। ইয়াসের সাথে বসে বসে ক্যারাম খেলার একটু ভিডিও করলাম বড় বাবার, কারণ হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে। ইয়াসেরও আজকে পরীক্ষা শেষ, আর দাদা নাতি এইভাবে ক্যারাম খেলার দৃশ্য কিন্তু এখন সচরাচর দেখা যায় না। আর এই যুগে কিন্তু এভাবে কেউ ক্যারামও মানে খেলেই না, সবাই মোবাইলেই বেশি আসক্ত। কিন্তু এখানে আসলেই দেখি ইয়াস বড় বাবার সাথে বসে বসে এভাবে ক্যারাম খেলে, অনেকটাই সময় দেয়। আসলে অনেক ভালো ছেলে ইয়াস একটা। আর এদিক দিয়ে দেখেন আবার বাসায় সেই দৌড়ের উপরে রান্না শুরু করে দিলাম। আর এক পাতিল মুরগি রান্না করতেছি, এটা এক কড়াইটা কিন্তু বেশ বড়। এখানে নতুন আলু দিয়া মুরগি রান্না করে যাব, আর এইগুলা বক্সে বক্সে তুলবো। মানে অনেক মুরগি রান্না করতেছি, এইখানে 2টা মুরগি একসাথে রান্না করতেছি, এর জন্যই বড় কড়াইয়ের এক কড়াই হয়ে গেছে। এখন অনেক কড়াইটাও ছোট হয়ে গেছে, ভাবতেছি যে একটা পাতিলে ঢাইলা নেই, তো পাতিলে ঢাললে আর কি রান্নাটা তাড়াতাড়িও হয়ে যাবে, যেহেতু ইন্ডাকশনে রান্না করতেছি। মুরগি রান্নাটার পরে আমি মাছ ভাজিটাও বসাইয়ে দিলাম। মাছটার মধ্যেও আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজি করে যাইতেছি। এগুলোও বক্সে বক্সে উঠায় রাখা যাব, তো আবার দেখা যাবে যে যখন খাবে 1টা 2টা করে পিস গরম করে নিলেই হয়ে যাবে। এর জন্য এইভাবে ভাজি করে রেখে গেলাম। মাছ রান্না করে গেলে তো এটা খাইতে বেশি ভালোও লাগবে না। মাছ কিন্তু গরম করে এভাবে খাওয়া যায় না, কারণ মাছ গরম দিলে দেখা যায় যে ঝোলাল্লা তরকারিটা মানে ভালো লাগে না। এর জন্য ভাজি ভাজি করে গেলে এটা অনেক দিনই খাওয়া যায়। আর এদিক দিয়ে সব কিছুই আমি গুছাইয়া নিতেছি। আজকে সারাদিন একদমই সময় পাইছি না, কোথায় যাওয়ার আগে মানে এতটাই ব্যস্ত থাকতে হয় যে কি বলবো। আর খাতে সব কাজ গুছগাছ করে তারপরেই আমি রেডি হয়ে রওনা দিতে পারি সব সময়ই। আর এদিক দিয়ে দেখেন অনেক তরকারি রান্না করছি, আর বক্সে বক্সে রাইখা গেছি, যেহেতু একা খাবে একজনের খাবার হিসাবে কিন্তু অনেকগুলাই রান্না করা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।